নিজের প্রতি ডিপেন্ড হতে শিখেছে ওখানে। ওরে বাবা এখানে যে বদমাইশ লোক, এই বদমাইশ লোক ভাগ ঘুরাতে দেয় না, ভাগ ঘুরাতে দেয় না। পরীক্ষাটা কোথায় যায় বলবো, ভাগ ঘুরাতে দেবো না, না ভাবে আমি করে যাবো। এই যে আমার এই শাসনের জন্য তুমি করে যাবে, ঠিক আছে? এই আর কি, আমার প্রতি কোনো আক্ষেপ রাখবে না। আর খুব মানে একটু সিনসিয়ারি করে চলার চেষ্টা করি, কোনো ছাত্রের খারাপ বা কোনো মঙ্গল, মানে আমি সবসময় খারাপ চাই না, মঙ্গলই চাই। আর তোমাদের সকলের জন্য দোয়া থাকলো, সবাই ভালো থাকো। চলার পথে দেখা হলে দয়া করে এরকম করে কাছে চলে যায় না, অনেকেই দেখি দেখা হয়তো তারে বুঝতে পারি, আমরা তো মানুষ তো বুঝতে পারি, লোক আমাদের আছে, মানুষ করে খাওয়া যায় চাকরি তো আমাদের চোখ আছে, কোন দিক থেকে যাচ্ছে রাস্তা, কোন সাইডে গিয়ে কোন সাইডে কি। কালকে তেমন গেলাম কাঁচা বাজারের দিকে যাচ্ছি, দেখি একজন বিড়ির টান দিয়ে এটাও ভয়। আমি তো বলি বিড়ি খাওয়া যদি দেখা পায় কালকে দক্ষিণে দুটা মারবো, ওটা একটা ভয়। সারা দেখছি তাহলে বিড়ি খাওয়া দেখা পায় তাহলে উনি আসে কান ধরবে, কাঁচা বাজার হইতে দিচ্ছে ওই ভয়ে যদি কোনো সময় মনে করে কান ধরবে খাবো না যারা সব কাল ভাই দেখা পাইছে আমাকে, এমনি মনে বুঝা পাইছে কেন জানি না, আমি ঠিক বুঝে পাইছি। ওটার মনের মধ্যে ভয়, আবার যদি দেখা পায় ওই ছেলে খবরটা সারা যায়, বলা যায় না। তো যাই হোক, দেখা পাইলে অনেক সময় আমরা কি রাস্তাতে যাচ্ছি, দেখা পাই সালাম কালাম দেওয়ার মাথা খালি না ঠিক দেখা পাইছে, মানে ওই ধাক্কাইটা ওরকম করে। কুকুর যেমন যদি খাবার পায়, খাবার নিয়ে যায় বাড়ির ফাঁকা করে, বাড়ির মধ্যে খাবার রাখার সময় রাখে চোখ বন্ধ করে ঢেকে রাখবে, মানে ওই জায়গা পায়নি, ওই মনে তো আর কেউ দেখা পায়। ঘটনাটা এরকম, রাস্তাতে মনে করে যে আমি দেখতে পেলাম না, তার মানে মনে হয় আমি দেখতে পাই। তো এটুকু মন্তব্য আমরা আশা করি যে চলার পথে যেখানে যে পাবো কোনো অফিস আদালতে রাস্তা ঘাটে যেখানে দেখা সালাম কালাম দিয়ে যদি আমরা চিন্তা না পাই, অনেক সময় প্রতি বছরে 1000 স্টুডেন্ট বের হয়ে যায়, 1000 স্টুডেন্ট বের হয়ে যায়, তারা কিছুদিন পরে মনে থাকলেও নামটা ভুলে যাওয়া, বয়স আমাদের হয়ে যায় 40 আপ হয়ে যাচ্ছি, দুদিন পরে 50 আপ হবো, তারপরে 50 আপ হয়ে যাবো, চেহারা মনে থাকবে এটা আমার স্টুডেন্ট ছিল, কিন্তু নামটা ভুলে যাওয়া লাগে, স্টুডেন্ট থেকে চলে যায়। দেখা হলে পারলে সালাম দিও, দিয়ে আসে জিজ্ঞাসা করো, আর নামটা যদি মনে না থাকে তাহলে তো বলবো, কারণ ধরবই, এটা সব থাকবেই। আর যদি নামটা মনে থাকে নামটা জিজ্ঞেস করবো কি নাম, কিন্তু চেহারা মনে থাকবে। চলার পথে দেখা হলে সালাম কালাম দিও, দেখা করো। আর এই ডিপার্টমেন্ট এটা তোমাদেরই ডিপার্টমেন্ট, আমার যতটুকু এই ডিপার্টমেন্টের অধিকার আছে তার চেয়ে তোমাদের অধিকার বেশি আছে। সারা জীবন তোমরা বলে বেড়াবে আমি নওগাঁ সরকারি কলেজের প্রাণীবিদ্যা ডিপার্টমেন্টের ছাত্র, সারা জীবন বলবে। তোমার সন্তান হবে নাতি হবে, তাদেরকে নিয়ে আসে দেখাবে, এই যে দেখ বাবু, এই যে দেখ নাতি, এই ভাই দেখ নাতি ভাই বলে এই ডিপার্টমেন্টে করি, সারা জীবন দেখাবে। কিন্তু এটা এই ডিপার্টমেন্টের অধিকার, এই জন্য তোমার ভালোবাসার অধিকার ছিল, আছে, থাকবেও, সারা জীবন থাকবে। কিন্তু আমাদের অত অধিকার নাই, কারণ আমরা চাকরি করি। আজকে এখানে আসি, কালকে যাবো সাফাবাদ, প্রতিদিন যাবো বদলে আসি, তারপর আবার এখানে আসি। তার মানে তোমাদের এই ডিপার্টমেন্ট তোমাদের থাকবে। মন যখন চাইবে, কেউ ঢাকায় চাকরি করবে, কেউ চট্টগ্রাম চাকরি করবে, কেউ রাজশাহী চাকরি করবে, যখন আসবে ছুটিতে আসলে মন চাইলে লঙ্কা কেনাকাটা করতে আসলে, মন চাইলে আসলে 122 নম্বর 120 নম্বর দেখে যায়। আমি থাকি বা না থাকি ভালো লাগবে, আসিও দেখে যাবে, এটাই। আর সর্বশেষ কথা এটা, ভালো খাবো, সব থাকবে, পরিশ্রম করবে, সফলতা আসবে। জীবনে সব থাকবে, পরিশ্রম করবে, সফলতা আসবে। যদি সৎ হও, পরিশ্রম না করো, সফলতা আসবে না। যদি তুমি সৎ হও, পরিশ্রম না করো, সফলতা আসবে না। যদি তুমি পরিশ্রম করো, সৎ না হও, তাও সফলতা আসবে না। সততা আর পরিশ্রম এই দুটা সমন্বয়ে চলবে, সফলতা আসবে। ধৈর্য দ্বারা ধৈর্য হারা হবে না, মানুষের প্রতি বিশ্বাস হারা হবে না।